প্রিয় দর্শক শ্রোতা, কি পরিমাণে এই সিজনে বৃষ্টি হতে পারে নিজের চোখে না দেখলে তা বিশ্বাস করার মতো নয়। তাই আপনাদেরকে এই বৃষ্টির অবস্থাটা রেকর্ড করে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা দেখতে পান। মোটামুটি এখন শীতের আবহাওয়া চলে এসেছে আশ্বিন মাস। সাধারণত আশ্বিন মাসে এত কড়া ঝুম বৃষ্টি হয় না। তাই আপনাদেরকে এই বৃষ্টির অবস্থাটা দেখানোর জন্য নিয়ে আসলাম যে আমাদের এই দেশ গ্রামে এত পরিমাণে বৃষ্টি আসলে এই আশ্বিন মাসে কখনো সাধারণত হয় না। রাস্তাঘাটে একেবারে পানি লেগে গেছে। সাধারণত এলাকায় বৃষ্টি হলে পানি লাগে না, পানি চলে যায়, কিন্তু আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজ সকালে এত রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছে যা দেখলে বুঝতেন, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রাম বাংলার বৃষ্টির সময়কার দৃশ্য। দেখতে থাকুন। আমি পুরোটা এলাকায় মোটামুটি চেষ্টা করেছি যতটুকু। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে যে কী পরিমাণ, এটি হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর থানার 17 নং জাহাপুর ইউনিয়নের মাঠের অবস্থা। বৃষ্টির মধ্যে যে কী পরিমাণ পানি লেগেছে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পানি প্রচণ্ড পরিমাণে বৃষ্টির পানি জমে আছে, যেখানে একেবারে মরুভূমির মতো বালি আর বালি। আর সেই জায়গায় দেখতে থাকুন অনেক অনেক পানি জমে আছে, অনেক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে একটু ঘুরলাম আর সাথে আপনাদের জন্য এই বৃষ্টিপাতটুকু রেকর্ড করলাম, যাতে পরবর্তীতে আপনাদেরকে দেখানো যায়। বৃষ্টির অবস্থা অনেক, বৃষ্টি ভেজা সকালবেলাটা আসলে অন্যরকম একটা অবস্থা। তাই নিজে ভিজে হলেও আপনাদের জন্য এই বিষয়টা দেখানোর জন্য চেষ্টা করছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খালের পানির স্রোত চলছে, পানির মধ্যে বৃষ্টি পড়ছে। দেখতে কেমন লাগে এই বিষয়টা একটু দেখাই। বৃষ্টির পরিবেশটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আপনাদের একটু পেছনা দেওয়ার জন্য রাস্তায় নেমে পড়া এই বৃষ্টির মধ্যেও, যাতে করে আপনারা এই বৃষ্টির মধ্যে কাজ করছে কৃষকরা, জাল পাতছে, জাল থেকে মাছ কুড়াচ্ছে। এখানে অনেক মানুষ রয়েছে মাঠের মধ্যে যারা মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছে। আপনারা জানেন বৃষ্টির মধ্যে অধিক পরিমাণে মাছ মারা যায়, তাই তারা ঘরে বসে না থেকে মাঠে চলে এসেছেন, যাতে মাছ মারার কাজে নিজেকে ব্যস্ত রাখেন এবং নিজেও খাবেন, অন্যদের চাহিদা পূরণ করার জন্য জমিনে নেমে পড়েছে। আজকের সকালটা আসলে রেকর্ড সংখ্যক বৃষ্টি হচ্ছে, যার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা একটা জমি, মাঠ। এখানে কিছুদিন আগে ধান ছিল, সেই ধান কেটে তারা এখন এই ধানের জমিতে শুকাইলে পরে অবশ্য অন্য ফসল করতেন, কিন্তু তার আর সুযোগ নেই। এখন আবার পানি জমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন জমির মধ্যে কি পরিমাণে পানি। বৃষ্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক
অনেক ঝুম বৃষ্টি নেমেছে। আপনারা দেখতে থাকুন এই পরিবেশটা, আপনাদের বৃষ্টি ভেজার পরিবেশ কেমন লাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি নেমেছে, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। পানির স্রোত চলছে, কোন দিকে যায় বলা মুশকিল। অনেক 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 বৃষ্টি হচ্ছে। পানির মধ্যে বৃষ্টি পড়লে কেমন লাগে সেই বিষয়টাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। পুরো জায়গাটা ঘিরে আছে বৃষ্টিতে সয়লাব। আমরা বৃষ্টির পরিবেশটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মাঠে ময়দানে মাছ, পানি দেখতে পাচ্ছেন। যারা মাছ ধরে তারা মাছের নেশায় এলাকায় নেমে পড়ে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঝুম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সকালবেলাটা দেখতে থাকুন। আমরা আপনাদেরকে এই বৃষ্টির পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আল্লাহ এই দেশের মধ্যে তুমি শান্তি রহম করো, বর্ষণ করো। আল্লাহ এই দেশের মানুষের প্রতি রহম করো। আল্লাহ মুসলমানদের প্রতি রহম করো। সারা দেশের প্রতি তোমার রহমতের বৃষ্টি দিয়েছ যেমনিভাবে আল্লাহ তোমার রহমত দ্বারা আমাদের দেশটাকে শান্তিময় করে দাও। দাঙ্গা হাঙ্গামা যত রকমের ঘাটতি আছে তুমি পূরণ করে দাও, অসুবিধাগুলি দূর করে দাও। আল্লাহ তোমার রহমতের ভিক্ষা চাই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া, বৃষ্টির মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। তাই আল্লাহ এই দেশের মানুষের প্রতি তোমার খাস রহমত নাযিল করো। এই দেশের ইসলামী হুকুমত তুমি কায়েম করে দাও। এ দেশের মানুষের প্রতি তুমি রহম করো। আল্লাহ এই দেশের প্রতি রহম করো। এই দেশকে পাশ্চাত্যের হাত থেকে হেফাজত করো। আল্লাহ কুচক্রী মহলের কুচক্র থেকে এই দেশকে হেফাজত করো। এই দেশের মানুষকে হেফাজত করো। আল্লাহ এই দেশ থেকে যত রকমের অভাব আছে তুমি দূর করে দাও। আল্লাহ এই দেশের খাল বিল নদী নালাকে তুমি মাছ দিয়ে ভরপুর করে দাও। এই দেশের মৎস্য সম্পদকে সমৃদ্ধ করে দাও। এই দেশের অর্থনীতি দিককে তুমি সমৃদ্ধ করে দাও। আল্লাহ অর্থনৈতিকভাবে যে দেশ সমৃদ্ধ তাকে আর অন্য মানুষের অবৈধ শর্ত মেনে তাকে আর ঋণ নিতে হয় না। আল্লাহ এই ঋণের কবল থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের দেশকে যদি আল্লাহ তুমি আর্থিকভাবে সমৃদ্ধশালী করে দাও তাহলে আমরা আর অন্যের কাছে অধিক হারে সুদ ঋণ যাতে আনতে না হয়, এই দেশটাকে তুমি আল্লাহ এমনি এইভাবে সমৃদ্ধশালী করে দাও। এই দেশটার আল্লাহ পরিচালনার ক্ষেত্রে একজন সুদক্ষ, আমরা ছোটোবেলায় পড়েছিলাম 7 সাগরের মাঝি কবি ফররুখ আহমদের, এমন একজন কর্ণধার এই দেশটার মধ্যে তুমি বসিয়ে দাও যার নেতৃত্বে দেশটা সুন্দরভাবে চলতে পারবে। আল্লাহ এমন একজন কর্ণধার আমাদেরকে নেতা হিসেবে তুমি কবুল করো। আল্লাহ এই দেশের প্রতি রহম করো, এই দেশের মানুষের প্রতি রহম করো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ। এই বৃষ্টির মধ্যে তোমার হাবিব বলেছে দোয়া করলে দোয়া কবুল হয়। তাই দোয়া করছি এই দেশের প্রতি তুমি রহম করো, এই দেশের মানুষের প্রতি রহম করো। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধশালী করে দাও। আল্লাহ এই দেশের প্রত্যেকটা মানুষের ভিতরে তুমি পরকালের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসেরাতের ভয়, আল্লাহ সর্বোপরি তুমি মাওলার সামনে দাঁড়িয়ে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর সকল কিছুর বিষয়ে হিসাব দিতে হবে, সেই ভয় তুমি আমাদের অন্তঃকরণে ঢুকিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, আমাদের দেশের প্রতি রহম করো। আয় আল্লাহ তোমার শাহিদের বাড়ি ফরিয়াদ, আমাদেরকে তুমি পরকালগামী জীবন গড়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে ছেড়ে যারা চলে গেছেন, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতামাতা
তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের প্রতি রহম করো, তাদের প্রতি দয়া করো আল্লাহ। আমাদের ছেলে মেয়ে পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের প্রতি তোমার রহম করো আল্লাহ। তোমার রহমতের ভিক্ষা চাই আল্লাহ, শান্তি চাই, দয়া চাই, তোমার রহম চাই, তোমার ফজল করম চাই আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের প্রতি ইহসান করো আল্লাহ। এই দেশটার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।